মার্কিন আধিপত্যে কুঠারাঘাতের পদক্ষেপে চিরশত্রু দুদেশ ভারত চীনের একাট্টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারত ও চীনের মধ্যে মারাত্মক রকমের বিরোধ অনেক পুরনো ঘটনা। রাশিয়া ও চায়না মার্কিন আধিপত্য, ফলে চিরশত্রু ভারত চীন সাম্প্রতিক শুল্ক আরোপ ইস্যু সহ নানা ভূ রাজনৈতিক ইস্যুতে শত্রুতা ভুলে একাট্টা হতে চলেছে। পাশে থাকছে রাশিয়াও। সীমান্তে রক্তক্ষয় আর অবিশ্বাসের দীর্ঘ ইতিহাস পেরিয়ে হঠাৎ একে অপরের দিকে ঝুঁকছে এই দুই দেশ। 5 বছর আগেও সীমান্ত সংঘাতে সম্পর্ক তলানিতে ঠেকেছিল, কিন্তু আজ তারা নিজেদের মধ্যে শান্তি ফেরাতে ব্যস্ত। সীমান্তে উত্তেজনা কমানো, বাণিজ্য ও বিনিয়োগে আরোপিত বাধা তুলে নেওয়া, ব্যবসা ও পর্যটনের সুবিধার জন্য ভিসা সহজ করা, আবারও দুদেশের সরাসরি ফ্লাইট চালু করা, সেই সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের ধুম, সব মিলিয়ে পুরনো সম্পর্কের বরফ গলানোর চেষ্টা চলছে পুরো দমে। হঠাৎ পরিবর্তনও কিন্তু এক প্রকার দায়ে ঠেকেই। এর পেছনে রয়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মারমুখী শুল্ক। বিশ্লেষকদের ভাষায় এ যেন কলেরা দিনের প্রেম, অর্থাৎ মহামারীর মতো ভয়াবহ বৈশ্বিক সংকট, মার্কিন শুল্ক আর অর্থনৈতিক চাপের ভেতর জন্ম নেয়া এক কৌশলগত ঘনিষ্ঠতা, যেখানে আস্থা কম, প্রয়োজন বেশি। তবে এই হঠাৎ গড়ে ওঠা বন্ধুত্ব কি সত্যি দীর্ঘস্থায়ী হবে, নাকি সাময়িক আশ্রয়, তা নিয়েও সন্দেহ রয়েছে কূটনৈতিক মহলে। এপি, সিএনএন এ তথ্য জানিয়েছে। দীর্ঘ 7 বছর পর শনিবার চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের তিয়ানজিনে রোববার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও এর শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। 2 দিনের এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মোদী সহ আরও 20টিরও বেশি দেশের নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে যোগ দিতে মুখিয়ে থাকা মোদী একদিন আগেই তিয়ানজিনে পৌঁছান। অধীর আগ্রহে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। এই ঘনিষ্ঠতার মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাশচুম্বী শুল্ক নীতি। ক্ষমতার দম্ভে কাউকেই ছাড় দেননি তিনি। চীনের ওপর 30% শুল্ক আরোপ করেছেন। নভেম্বরে আলোচনায় ব্যর্থ হলে বেড়ে 145%ও পৌঁছাতে পারে। অন্যদিকে ভারতও 50% শুল্কের চাপে দিশেহারা। ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে দেশটির লাখ লাখ কর্মসংস্থান কেন্দ্রগুলো। এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালো চীন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের ভারতের প্রতি দমন নীতির নিন্দা জানিয়ে ঘোষণা করেছেন সব ধরনের ভারতীয় পণ্যকে চীনা বাজারে স্বাগত, অর্থাৎ বিপদে পড়ে শত্রুর গলায় মালা। পাল্টা উদারতায় দ্রুতগতিতে চীনা বিনিয়োগ অনুমোদন করেছে ভারতও, যা গত 5 বছর ধরে আটকে রাখা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে আবারও ফিরে এসেছে পুরনো সেই চীনদিয়া, অর্থাৎ চীন ভারত বন্ধুত্ব ভাবধারা। এই মধুর ভাবাবেগটি 1962 সালের যুদ্ধে ভেঙে গিয়েছিল। সেই থেকে আজও দুই প্রতিপক্ষের সম্পর্কে সন্দেহ ও বৈপরীত্য রয়ে গেছে। তবুও একে অপরের দিকেই সাহায্যের হাত বাড়াচ্ছে নিরুপায় দুই প্রতিদ্বন্দ্বী। এসসিও সম্মেলন শেষ হওয়ার পর বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের 80 বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানেও অংশ নেবেন মোদী। 1962 সালের সীমান্ত যুদ্ধে ভারতের পরাজয় এখনও তার নীতি প্রবাহকে প্রভাবিত করে। দুদেশ সীমান্ত শান্ত রাখতে চাইলেও ঐতিহাসিক ক্ষত রয়ে গেছে এখনও। বাণিজ্য বাড়লেও সীমান্ত সংঘাত, পাকিস্তান ইস্যু ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দুই দেশের মধ্যে অবিশ্বাস গভীর করেছে। এছাড়া ভারত যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকলে চীন লাদাখ সীমান্তে সক্রিয়তা বৃদ্ধি করে, ফলে সম্পর্কে আরও টানাপোড়েন শুরু হয়। তবে অবশেষে এই সম্পর্কের ইতি টানছে চীন ভারত। ভারত চীন বাণিজ্য এখন $130 বিলিয়ন বেশি, কিন্তু এর মধ্যে ভারতের ঘাটতি প্রায় $100 বিলিয়ন। ভারত চীনের বাজারে প্রবেশ চায়। প্রযুক্তি, যন্ত্রপাতি, সার ও ওষুধ, প্রায় সবকিছুর জন্য ভারত এখন চীনের ওপর নির্ভরশীল।
ফলে অনেকেই বলছেন সম্পর্কের উন্নয়ন হোক বা না হোক, বাণিজ্যিকভাবে চীনই নেতৃত্ব দিচ্ছে। 5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও চীন আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে জনবহুল ও বর্ধনশীল অর্থনীতির দেশ দুটির আকাশপথে নতুন সংযোগ ফিরিয়ে আনার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে তিয়ানজিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিকল্পনার ঘোষণা দেন। যদিও কবে থেকে ফ্লাইট চালু হবে তা এখনও জানানো হয়নি। 7 বছর পর চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জাপান সফর শেষ করেই তিনি এ সম্মেলনে যোগ দেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েনের সময়ে দিল্লি ও বেইজিংয়ের এই নতুন বোঝাপড়া কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বিশেষ করে রাশিয়ার তেল আমদানিকে ঘিরে দিল্লির ওপর চাপ বাড়ছে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বিরোধের মাঝেই বেইজিং আপাতত এক ধরনের যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এমন প্রেক্ষাপটে ভারত ও চীনের ঘনিষ্ঠতা নতুন করে কৌশলগত গুরুত্ব পাচ্ছে। ভারতের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন ইন্ডিগো ইতোমধ্যেই চীনের উদ্দেশ্যে ফ্লাইট চালুর আগ্রহ জানিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থা এয়ার ইন্ডিয়াও এ রুটে ফের যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে চীনের প্রধান 3 এয়ারলাইন্স এয়ার চায়না, চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন এরও ভারতীয় শহরে ফের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। করোনা মহামারীর সময় দুই দেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। 2020 সালে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেই যোগাযোগ আর পুনরায় শুরু হয়নি। এই সময়ে দুই দেশের মানুষ যাতায়াতের জন্য হংকং বা সিঙ্গাপুরকে বিকল্প ট্রানজিট হিসেবে ব্যবহার করেছেন। অথচ এর আগে দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে বেইজিং, সাংহাই, গুয়াংজু, চেংডু শহরে সরাসরি ফ্লাইট চালু ছিল। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারি ও জুনে 2 বার আলোচনায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে এবারের উচ্চ পর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা আসায় আকাশ পথে নতুন এক সেতুবন্ধন তৈরি হতে চলেছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন, যেখানে বাণিজ্য ও বিনিয়োগের পথ সহজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লিতে এসে মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মোদি বলেছিলেন, পারস্পরিক স্বার্থকে সম্মান জানিয়ে ভারত ও চীনের সম্পর্ক এগোচ্ছে। গত জুলাই মাসে ভারত পর্যটক ভিসা চালুর অনুমতি দেয় চীনা নাগরিকদের জন্য। দীর্ঘদিনের কড়াকড়ি তুলে নেওয়া হয়। আন্তর্জাতিক অঙ্গনে চলমান বাণিজ্য যুদ্ধের উত্তাপ, তেল বাজারের অনিশ্চয়তা এবং ভূ রাজনীতির অস্থিরতায় সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়া কেবল দুই দেশের যাত্রীদের জন্য স্বস্তি নয়, বরং ব্যবসা বাণিজ্য ও কূটনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিয়ানজিনে আয়োজিত এই বৈঠকের শুরুতেই শি বলেন, ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য সঠিক সিদ্ধান্ত। গেল রোববার 31 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে NDTV। শি জিনপিং মোদীকে চীনে স্বাগত জানিয়ে বলেন, গত বছর কাজানে আমাদের সফল বৈঠক হয়েছিল। আমরা বিশ্বের 2 প্রাচীন সভ্যতা, সবচেয়ে জনবহুল 2টি দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও পুনর্জাগরণে ভূমিকা রাখা আমাদের যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, ড্রাগন আর হাতির মিলনই আমাদের উভয়ের সঠিক পথ। চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, এ বছর ভারত চীনের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি। আমাদের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। বহুপাক্ষিকতা, বহুমেরু বিশ্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আরও গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে যৌথভাবে কাজ করতে হবে, বলেন শি। প্রায় 50 মিনিট ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, সীমান্তে উত্তেজনা কমার পর এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা সম্পর্ক উন্নয়নে সহায়ক। তিনি দুই দেশের সম্পর্ককে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। মোদী কৈলাস মানস সরোবর যাত্রা,
ও ভারত চীনের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের 2.8 বিলিয়ন মানুষের স্বার্থ পরস্পরের সহযোগিতার সঙ্গে জড়িত, যা মানবতার সার্বিক কল্যাণের পথও প্রশস্ত করবে। 2 দিনের এসসিও সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতা ও 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান অংশ নিয়েছেন। শি জিনপিং এই সম্মেলনে সভাপতিত্ব করছেন। ভারতের পাশাপাশি চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ সংস্থার সদস্য দেশ। আরও 16টি দেশ পর্যবেক্ষক বা সংলাপ সহযোগী হিসেবে যুক্ত আছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, মার্কিন আধিপত্য ঠেকাতে এবার এক হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক নীতির জবাব দিতে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তারা। রোববার থেকে শুরু হয়েছে 2 দিনের এই শীর্ষ সম্মেলন। পুতিন ও মোদী সহ আরও 20টিরও বেশি দেশের নেতারাও অংশ নিয়েছেন সম্মেলনে। সম্মেলনে উপস্থিত রয়েছেন এসসিও সদস্য দেশগুলোর নেতারা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শফকাত মিরজিয়ায়েভ, কিরজিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ আরও বেশ কয়েকটি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। এবছর এমন এক সময়ে এসসিও সম্মেলন হচ্ছে যখন বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলছে, গাজায় ইসরায়েলের গণহত্যা অব্যাহত আছে এবং দক্ষিণ এশিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বেশ কিছুদিন থেকেই বিভিন্ন দেশের ওপর বারবার ট্রাম্পের শুল্ক আরোপে বিশ্বজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এমন পরিস্থিতিতে এসসিও সম্মেলন শির সামনে নিজেদের একটি স্থিতিশীল শক্তি হিসাবে উপস্থাপন করতে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই সম্মেলন দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে একত্র করে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভারসাম্য রক্ষায় সক্ষম করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।